আসসালামু আলাইকুম। এই ম্যাথটা অলরেডি সলভ করা আছে ঢাকা ভার্সা 2025-এর। তবে প্রবলেম হচ্ছে পরবর্তীতে আমি জানতে পারলাম যে এইখানে যে 17 ভোল্টেজ, এটা আসলে 17 ভোল্টেজ না। মূল পরীক্ষাতে এটাতে হচ্ছে 27 ভোল্টেজ ছিল। যাই হোক, এটা কোনো বিষয় না, আমাদের নিয়ম যেরকম আছে সেরকমই থাকবে। অনেকেই হয়তো কনফিউজড হইতে পারেন যে আপনার উত্তরের সাথে উত্তর মিলছে কিনা, অথবা এখানকার মান আলাদা হইলে হয়তো আপনি একটু কনফিউশনে পড়ে যেতে পারেন যে আপনার যে সলিউশন সেটা আসলে ভুল নাকি ঠিক। তো এই কারণে 27-এর জন্য কত হবে, জাস্ট আমি এই জিনিসটা এই ভিডিওতে দেখানোর ট্রাই করতেছি। আগের ভিডিওটাতে নিয়ম ডিটেলস বলা আছে, এখানে জাস্ট আমি দেখাবো 27-এর জন্য অ্যান্সার কত আসে। তো দেখেন, এখানে আগেরটাতে অবশ্যই যারা আগের ভিডিওটা দেখেন না, আগের ভিডিওটা দেখে নেবেন। আমি একটু শর্টে বলি যে আমাদের থেভেনিন সার্কিটের এই লোডের ইনফরমেশন দেওয়া আছে। যখন 30 ভোল্টেজ কারেন্ট 400 মিলি অ্যাম্পিয়ার, 27 ভোল্টেজ কারেন্ট 600 মিলি অ্যাম্পিয়ার, আমাদের এই থেভেনিন সার্কিটটা আঁকাতে হবে। তাহলে এখান থেকে আমরা এই ইকুয়েশনটা দেখছিলাম এর আগে, যে ভি থেভেনিন থেকে এই ড্রপটা বাদ দিলে ভি পাওয়া যায়। অর্থাৎ আমি ভি থেভেনিন থেকে -0.4 ইন্টু আর থেভেনিন করলে 30.6 ইন্টু এইটা হচ্ছে 27 লিখছিলাম, বাট এটা অ্যাকচুয়ালি 17 লিখছিলাম, বাট এটা হবে হচ্ছে 27। মানে যদি প্রশ্নে 27 ভোল্টেজ দেওয়া থাকে, যদি 17 থাকে তো 17ই করতাম। তো এর জন্য অ্যান্সারটা আসলে কত আসে সেটাই মূল বিষয়, বাকি কিন্তু সবই সেম। আমাদের নিয়ম টিয়ম সবই সেম। জাস্ট এই 27-এর কারণে হয়তো এখানে মান দুইটা একটু চেঞ্জ হতে পারে। এই জিনিসটাই আমরা একটু দেখবো যে কত আসে। তো আমাদের ক্যালকুলেটর অলরেডি সব মান তোলাই আছে। তারপর আমি একটু রিচেক করি। প্রথমটা ভি থেভেনিন এর সহগ 1, তারপর একটা হচ্ছে -4, তারপর একটা 30, তারপর একটা 1 -0.6, তারপর একটা 17 ছিল, বাট এটা 27। যদি মূল পরীক্ষায় 27 আসে তাহলে 27 দিলাম। তাহলে প্রথমটা আসতেছে 36, তার মানে 36 ভোল্ট 15 ওহম। তার মানে এইটা আসবে হচ্ছে আমাদের 36 ভোল্ট, আর এইটা আসবে হচ্ছে আমাদের 15 ওহম। তাহলে এটাই হবে অ্যান্সার যদি 27 ভোল্টেজ দেওয়া থাকে তো।